দর্শক এই মুহূর্তে দেখছেন যে শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে। আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিন স্বৈরাচারের শৃঙ্খলে বন্দী ছিল সেটি ধীরে ধীরে বের হয়ে আসছে এবং এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখানে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনের সামনে কিন্তু হাজির হয়েছে এবং পুরো এই মানিক মে অ্যাভিনিউ সেটি কিন্তু এখানে দেখছে এবং এই সংসদ ভবনের এই আকাশে লেখা হচ্ছে ৩৬ জুলাই রিবার্থ অর্থাৎ পুনর্জন্ম। এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম। এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা দূতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে ড্রোন দিয়ে প্রযুক্তির মাধ্যমে একে কিন্তু তারা দেখালো। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষায় আছি। পুরো 14 মিনিট জুড়ে চলবে আয়োজন এবং একটি দুটি না ২৬০০ ড্রোন এখন জাতীয় সংসদ ভবনের সামনে এই পবিত্র জাতীয় সংসদ ভবনের আকাশে কিন্তু তারা এই আলোর ঝলকানির মাধ্যমে এই ৩৬ জুলাই বাংলার ঐতিহ্য, বাংলাদেশ এবং চীনের যে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং বাংলাদেশের এই স্বাধীনতাকামী প্যালেস্টাইনের প্রতি যে ঐতিহ্যবাহী সংহতি সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। আমরা দ্বিতীয় দৃশ্য দেখার অপেক্ষা আছি। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল জুলাই শহীদদের ইমাম আবু সাইদের ছবি এবং পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের গানগুলো। আবু সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে। এইখানকার উপস্থিত মানুষের আবেগ আপ্লুত। জানেন যে বাংলাদেশ গেল 15 থেকে 16টি বছরের যে স্বৈরাচারী আমল, যেই স্বৈরাচারী আমলকে একদম ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ইমামের ভূমিকা পালন করেছে, যিনি নেতার ভূমিকা পালন করেছে, যেই আবু সাইদকে দেখে দেশের প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি। সে শিক্ষা এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পানি। সেই মুগ্ধকে আবার আরো একবার দেখছে এই বাংলার মানুষ, দেখছে বর্ষবরণের দিনে। জুলাইয়ের যে পেছনে জুলাইয়ের সুর পরিচালিত হচ্ছে, যে সুরগুলো যে বিদ্রোহের কবি নজরুলের যে সুর প্রতিটি ছাত্র জনতার মনে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করেছিল, দ্রোহের আগুন জ্বলেছিল, সেই মিউজিক কিন্তু তৈরি হচ্ছে। আমরা এইমাত্র দেখলাম নারী জাগরণের প্রতীক। এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা। এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মরুসঞ্চার বেদুইন। এই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর সাক্ষী হচ্ছে লক্ষ মানুষ। আজ এই বাংলাদেশ, এই জাতীয় সংসদ ভবন, এই মানিক মে অ্যাভিনিউ নতুন এক ক্ষণের সেই আবার তার জুলাইয়ের একটা খণ্ড রচনা হচ্ছে। জুলাইয়ের যে ঐতিহাসিক চরিত্রগুলো মানুষকে একটি স্বাধীনতা এনেছিল, বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছিল, সেই দৃশ্যগুলো আবার মানুষের সামনে কিন্তু এখানে আবার চিত্রিত হচ্ছে এবং মানুষ কিন্তু যার পরনায় মানুষ আবেগ আপ্লুত এবং তারা এই আনন্দের দিনে তারা তাদের শহীদদের দেখে, যারা এই জুলাইকে সফল করার ক্ষেত্রে জীবন দান করেছে, যারা ভূমিকা রেখেছে, তাদের দেখে কিন্তু আবার আপ্লুত। এখন আমরা দেখতে পাচ্ছি সুজনকে, সেই রিকশাওয়ালা সুজন, যে সুজনের স্যালুট ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল, সেই সুজনকে এখন আমরা দেখছি এবং এরপর আমরা কাকে দেখবো সেই দৃশ্যের জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু, সেই চীন দূতাবাস, সেই চায়না দূতাবাস এই বাংলাদেশের জনগণের জন্য এই পয়লা বৈশাখের উপহার স্বরূপ এটি করেছে। জানিয়ে রাখি চীনার অনেক একটা কলাকুশলীগণ এখানে আছেন এবং এই যে ড্রোনের যে আলোর খেলা, সেটিতে এখানে প্রায় ২৬০০ ড্রোন আছে। এইখানে কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে, বাংলাদেশের ঐতিহ্য সেই শাপলা ফুলকে তুলে ধরা হয়েছে, পদ্মকে তুলে ধরা হয়েছে এবং উড়ন্ত দোয়েলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেই মানুষের মর্যাদার প্রতি 1971-এর যে মহান মুক্তিযুদ্ধে যে স্বাধিকারের জন্য
যেই মানুষ এই বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানি হানাদারদের হাত থেকে এবং একটি স্বাধীন দেশে, তার ঠিক 50 বছর পর যখন একটি স্বৈরাচার এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের উপর এই এই রাষ্ট্রীয় বুলেট ব্যবহার করে আবার একটি স্বৈরাচারী শাসন এখানে কায়েম করেছিল, সেই স্বৈরাচারী কায়েমের জন্য আবার কিন্তু 24-এর গণঅভ্যুত্থান, 71-এর উত্তরাধিকাররা কিন্তু এখানে ঘটিয়েছে এবং সেই যাবতীয় ইতিহাস আজ এই পয়লা বৈশাখের দিনে, বর্ষবরণের দিনে কিন্তু আজকে এখানে উপস্থাপন করা হচ্ছে। এই 1971 ভেসে উঠেছে এই মহান জাতীয় সংসদের সামনে এবং এখানে কিন্তু স্পষ্ট ভাবে আছে 1971-এর উত্তরাধিকার 2024, 1971-এর সংগ্রামের ধারাবাহিকতা 2024 এবং 1971 এবং 2024 যে একই ধারাবাহিকতা। এই 1971 শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো থাকবে না। স্বৈরাচার বিদায়।